আজকের এই ভিডিওতে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 7th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা 7th সেমিস্টারে মাইনর পেপার হিসেবে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, তোমাদের এইবারে যে পেপারটি পড়তে হবে তার নাম ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। বাংলায় অর্থ দাঁড়াচ্ছে নারীবাদ, তত্ত্ব ও অনুশীলন। অর্থাৎ সহজে বুঝতে গেলে তোমাদেরকে এইবারে নারীবাদ সম্পর্কে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষা দিতে হবে। এই সিলেবাসের বিষয়গুলি আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিনে তোমরা ইউনিভার্সিটির দেওয়া ইংরেজি সিলেবাস এবং আমার তৈরি করা বাংলা সিলেবাস দুটোই দেখতে পাচ্ছ, যেটা সুবিধা সেটা নিয়ে নিতে পারো। আমি বাংলাতেই মূলত বুঝিয়ে দিচ্ছি। প্রথম ইউনিটের নাম পিতৃতন্ত্র বোঝার দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ডিং প্যাট্রিয়ার্কি। এর মধ্যে মূলত বুঝতে হবে সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য, অর্থাৎ লিঙ্গ এবং সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য কী। দ্বিতীয়ত বুঝতে হবে জৈবিকতাবাদ এবং সামাজিক গঠনবাদ, এই দুটির মধ্যে পার্থক্য কী। অর্থাৎ নারী পুরুষের বৈষম্য কি জন্মগত নাকি সমাজ তৈরি করেছে, মূলত এই প্রশ্নটি নিয়ে এখানে আলোচনা করা হবে। পিতৃতন্ত্র ও নারীবাদের সম্পর্কে বোঝা, এর ক্ষেত্রে বেশ কিছু চিন্তাধারা, অ্যাপ্রোচেস এবং আইডিওলজিস রয়েছে, যেমন উদারপন্থী নারীবাদ, সমাজতান্ত্রিক নারীবাদ, মার্ক্সবাদী নারীবাদ, উগ্র বা র্যাডিক্যাল নারীবাদ, নতুন নারীবাদী ধারা বা স্কুল সমূহ। ইউনিট 2তে চলে যাচ্ছে নারীবাদের ইতিহাস, যেখানে মূলত ফ্রান্স, ব্রিটেন, আমেরিকায় যে নারীবাদী আন্দোলনগুলো হয়েছিল সেগুলির কিভাবে সূত্রপাত হয়েছিল, সেটি কিভাবে রান করেছিল, সেগুলো কিভাবে সাকসেসফুলি তাদের যে ডিমান্ডগুলো ছিল সেগুলো পেয়েছিল বা পায়নি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইউনিট 3তে রয়েছে ভারতে নারীবাদীর যে সমস্যাগুলি রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের যে অংশগ্রহণ সেটি নিয়ে আলোচনা করা হবে এই থার্ড ইউনিটে, যেখানে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে এবং স্বাধীনতার লড়াইয়ে নারীদের যে ভূমিকা ছিল সেগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইউনিট 4-এ সমসাময়িক ভারতের যে পরিবার, সেখানে নারীদের কি ভূমিকা রয়েছে, মানে অর্থাৎ বর্তমান সময় প্রেজেন্ট ডেতে নারীদের ভূমিকা কী রূপ, সেটি এই ইউনিটের মেন বিষয়। ইউনিট 5-এ ভারতে কর্মক্ষেত্রে নারীদের ভূমিকা কী, সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় এই ইউনিটের জন্য। এটা গেল উপর মোটামুটি সিলেবাসের বিষয়বস্তু। ডিটেলসে এই সিলেবাসটি আমরা পড়াবো অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে। সবার পক্ষে অফলাইনে যেহেতু আসা সম্ভব নয়, তাই আমরা অনলাইন ব্যবস্থাটা কন্টিনিউ রেখেছি। গুগল মিট অ্যাপের মাধ্যমে অনলাইনে পড়ানো হয়। একজন পড়তে চাইলে একজনকেই পড়ানো হয়, গ্রুপে পড়তে চাইলে গ্রুপে পড়ানো হয়। যে সময় তোমাদের সুবিধা সেই সময় পড়ানো হয়। আমাদের তরফ থেকে কোনো সময় কোনো স্টুডেন্টের জন্য না নেই, মাইনে খুব বেশি নয়। অফলাইনে অন্যান্য টিচার্সরা যে পরিমাণ মাইনে নেয় আমরা সেই পরিমাণ নিই না। আমরা সমস্ত স্টুডেন্টসদের পাশে সর্বদা থাকতে চেয়েছি, থেকেছি। মূলত আমরা ফ্রিতেই সবসময় বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে থেকেছি, মেটেরিয়ালস দিয়েছি, সব রকমভাবে সাহায্য করেছি, কিন্তু মিনিমাম গুরুদক্ষিণা যেটুকু নেবার প্রয়োজন সেটুকু আমরা নিয়ে থাকি। তোমরা যারা যারা এই সিলেবাস আমাদের কাছে পড়তে ইচ্ছুক তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করো। ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে। সমস্ত রকম যোগাযোগের মাধ্যম আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমাদের কাছ থেকে পড়লে তোমরা ঠকবে না, তোমাদের রেজাল্ট 100% ভালো হবে, এটুকু আমাদের গ্যারান্টি। কারণ আমরা শুধু নোট লিখিয়ে তোমাদেরকে ছেড়ে দেবো না, তোমাদেরকে ভালোভাবে বিষয়টা বোঝাবো, যেটা তোমাদের বুঝতে হবে। কারণ শুধু এই সেমিস্টারের জন্য এই পেপার নয়, তোমাদের গোটা জীবনের জন্য এই পেপারটি ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমরা নোটস প্লাস তোমাদের বোঝানোর উপরে আমরা ফোকাস রাখবো। সময়ে সময়ে তোমাদের মক টেস্ট নেওয়া হবে, যাতে তোমাদের ফাইনাল এক্সামের আগে
তোমাদের মধ্যে চার্জ থাকে, রাইটিং স্পিড ডেভেলপ করব। তো পরীক্ষার হলে যাতে বিষয়গুলো ঘেটে না যায় সেই জন্য বারংবার পরীক্ষা দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা বারংবার নিয়ে থাকি। একটা সেমিস্টারে মোটামুটি 5 থেকে 6 বার আমরা পরীক্ষা নিই, মোটামুটি প্রতি মাসেই অন্তত একবার পরীক্ষা হচ্ছে, কোনো কোনো মাসে 2 বার আমরা পরীক্ষা নিয়ে থাকি। তো যারা সিরিয়াসলি পড়াশোনা করে এগোতে চাও, এই পেপারটি ভালো করে বুঝতে চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করো, তোমরা অবশ্যই ভালো ফল পাবে। থ্যাংক ইউ।